তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে চট্টগ্রাম জেলার অন্তর্গত বোয়ালখালী উপজেলাধীন পূর্ব আমুচিয়ায় প্রজ্ঞালো ভাবনা কুটিরে নবনির্মিত কুটির ও সংঘ কুটির উদ্বোধন, দুথাঙ্গ বান্তের মুরাল চৈত্য উদ্বোধন, গাড়িদান, কল্পতরুদান, অষ্টপরিষ্কার সঙ্গদান, ভূমিদান সহ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম দুথাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। অত্র প্রজ্ঞালো ভাবনা কুটিরের অধ্যক্ষ আমার দশম শিষ্য অপ্রমেয় ভিক্ষু তথা যাহারা এখানে অত্র এই কুটিরের জন্য যারা কুটির সংঘ কুটির মুরাল গাড়ি সহ ভূমিদান সহ এবং এই মাটি কাটার কাজে যারা কায়িক বাচনিক আর্থিক মানসিকভাবে সহযোগিতা করেছেন, কাপ্তাই থেকে মাটি কাটার জন্য অনেক শ্রম দিয়ে গেছেন, এছাড়াও যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাহাদের প্রতি পুনরায় আশীর্বাদ জানাচ্ছি। অত্র প্রজ্ঞালো ভাবনা কুটিরের অধ্যক্ষ আমার দশম শিষ্য অপ্রমেয় ভিক্ষু দীর্ঘদিন আরণ্যিক বৃক্ষমূলিক অবকাশিক শ্মশানিক সহ দীর্ঘদিন ধ্যান করে যাচ্ছেন। তাহার শীল সমাধি প্রজ্ঞা পরিপূরণ করে যাহাতে বুদ্ধের প্রকৃত নীতি ধর্ম আচরণ করে উনি নিজের ব্রহ্মচর্য জীবনকে সুন্দরভাবে আচরণ করতে পারেন, রক্ষা করতে পারেন, তাহার প্রতিও পুনরায় আশীর্বাদ জানাচ্ছি। এখানে যাহারা অত্র এই কুটিরে বিশেষ করে ভূমিদাতা অত্র আমুচিয়া গ্রামের আমাদের প্রকাশ বড়ুয়া সহ ওনাদের জ্ঞাতি যাহারা এখানে কুটিরের জন্য ভূমিদান করেছেন, ভাবনা কুটিরের জন্য, আপনারা আমুচিয়াবাসী, আপনারা অনেক গর্বিত এবং ধন্য। আপনাদের সেই মহৎ উদ্যোগের কারণে আজকে অনেক হাজার হাজার মানুষ এখানে দায়ক দায়িকা পুণ্যার্থীরা সমবেত হয়েছেন। আপনারা প্রত্যেকে যাহাতে উত্তর দানশীল ভাবনা দ্বারা এই দুর্লভ মানব জীবনকে আপনারা দানময় শীলময় ভাবনাময় জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন, সে আমুচিয়াবাসীর প্রতিও পুনরায় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধির এই ধর্ম বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম। বুদ্ধ যেই ধর্ম দেশনা করেছেন, উপদেশ দিয়েছেন, এই জীব জগতের মধ্যে যারা নির্বাণ চায়, মুক্তি চায়, তাহাদেরকে
এই বুদ্ধের ত্যাগের বাণী, বিরাগের বাণী ব্যতীত আর অন্য কিছু দ্বারা এই নির্বাণ সত্যকে উপলব্ধি করা সম্ভব নয়। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, ইয়োচাম্বাসে সতয়ং জন্তু অজ্ঞং পরিচারে বনে একাঞ্ছয়াম্বাবি ততনং মুহূর্তং পিপুঞ্জয়ং সয়েব পূজনস্যো यञ्च वर्षशतं हुतं यं किञ्चितं च हुतं च लोके संवत्सरं यजेत पुण्यपेको सब्बं पीतं न चतुर्भागमेति अभिवादनम् उज्जुघते सुसंयो यो च वर्षशतं जन्तु अग्निं परिचर्य वने एकाञ्छयाम्बावि ततनं मुहूर्तं पिपूजयं स एव पूजनस्यो यं च वर्षशतं हुतं यं किञ्चितं च हुतं च लोके संवत्सरं यजेत पुण्यपेको सब्बं पीतं न चतुर्भागमेति अभिवादनम् उज्जुघते ससयोति। এখানে আজকে যে বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে দেশনা প্রদান করব, প্রত্যেকেই বলেন নির্বাণ এবং মুক্তি এটা ধ্যানময় কর্ম। প্রত্যেকেই বলেন ধ্যান করার জন্য। আসলে ধ্যানটা কি? বুদ্ধ বলেছেন, খান্তি পারামাং তপো তিতিক্ষা নিব্বানাং পারামাং বদন্তি বুদ্ধা। বুদ্ধ নির্বাণকে পরম এবং শ্রেষ্ঠ বলে থাকেন। ক্ষমা, ধৈর্য, মৈত্রী, সহ্য হচ্ছে পরম তপস্যা। আজকে বুদ্ধের এই অমৃতময় বাণী, ত্যাগময় বাণী, এই পৃথিবীতে মানুষেরা যেভাবে দুঃখ, কষ্ট, মনস্তাপ, অনুশোচনা, নানান প্রকারের দুঃখ ভোগ করতেছে, অথচ দেখা যায় এই পৃথিবীতে অন্য কোনো প্রাণীদের মধ্যে এতগুলো নেই। আমরা মানুষের কাছে মানুষকে কিভাবে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, আঘাত, মনস্তাপ এই সৃষ্টি করে যাচ্ছে। বুদ্ধ বলেছেন, নাত্তি রাগ সম অগ্নি, নাত্তি দোষ সম কালে, নাত্তি মোহ সমং জালাং, নাত্তি তন্হা সম নদী। এই যে নাত্তি রাগ সম অগ্নি, রাগের সমান অগ্নি নেই, দেশের সমান পাপ নেই, মোহের সমান জাল নেই, তৃষ্ণার সমান নদী নেই। আজকে দেখুন, মনের ভিতরের মধ্যে লোভ, দেশ, মোহ, এই তৃষ্ণাকে ধ্বংস করতে না পারলে এই পৃথিবীতে
কেহ প্রকৃত রূপে শান্তি এবং সুখ পাওয়া সম্ভব নয়। বুদ্ধ অনেক আগেই বলেছেন। এই যে ধ্যানটা মানে কি? নিজের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করা। আমরা কিভাবে দূরীভূত করতে পারব? যতদিন পর্যন্ত বিষয় আশয় নানা কিছুর সাথে আমরা যত বেশি ওখানে জড়িত থাকব, মন তত বিস্তৃতি লাভ করবে। নির্বাণ এবং মুক্তি লাভের জন্য এই মনটাকে পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাদেরকে দূরে নিতে হবে। 31 প্রকার লোকভূমির কোনো কিছুর প্রতি মন চিত্ত আবদ্ধ থাকতে পারবে না। সংসার, বুদ্ধ বলেছেন, সংসার নির্বাণ এবং মুক্তির কর্মপথে অনেক বাধা সদৃশ। কারণ ওনারা পারবেন না সারা দিন রাত্রি ধ্যান সমাধি করতে। ওনারা পারবেন না দিনে রাতে মনটাকে সমস্ত জাগতিক এগুলো থেকে মনকে নিবৃত্তি করতে ওনাদের সম্ভব নয়। যাহারা সংসার ত্যাগ করেন, ব্রহ্মচর্য জীবন আচরণ করেন, তাহাদেরকে এই জাগতিক লৌকিক এগুলো থেকে দূরে থেকে নিজের মনটাকে সবসময় ভিতরের জগতে, আধ্যাত্মিক জগতে, লোকোত্তর জগতে বিচরণ করার জন্য। দেখুন, আমরা চোখের দ্বারা যা কিছু দেখতে পাচ্ছি এটাও একটা সত্য, কিন্তু এই মনের ভিতরে, দেহের ভিতরে যে একটা আরেকটা জগৎ আছে সেটাও আরেকটা সত্য। বাহিরের জগৎ আমরা যখন দেখি, এগুলো যখন দর্শন করি, তখন আমাদের মনের ভিতরে কোনো হিংসা জাগ্রত না হলেও, পাপ না থাকলেও, কিন্তু এটা দর্শনের দ্বারা, শ্রবণের দ্বারা আমাদের জাগ্রত হয়। আমাদের মনের মধ্যে হিংসা না থাকলেও হিংসা জাগ্রত হয়, পাপ না থাকলেও ওখানে পাপ জাগ্রত হয়। যখন আমরা অনিয়ম দেখি, অত্যাচার দেখি, অবিচার দেখি, নানান কিছু এগুলো যখন দেখি, তখন দেখা যায় আমাদের মনও ওখানে ঠিক রাখতে পারে না। আর ভিতরের জগতে এটা এমন একটা জগৎ, এখানে মনের ভিতরে যখন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ চেতনা, অকুশল চেতনা মন থেকে যখন দূরীভূত হয়, তখন মনের মধ্যে যে একটা শান্তি, প্রশান্তি, সুখ, নিবৃত্তিময় যেই সুখ লাভ করা যায়, সেটাকে উপলব্ধি করতে পারেন। আজকে ভ্রান্তের যে চিন্তাটা, মানসিকতাটা, আমরা যদি নির্বাণকে বুঝতে চাই, দেখুন বুদ্ধির সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমন ওনারা বনে জঙ্গলে ধ্যান করেছেন। ওনারা অষ্ট পরিষ্কার নিয়ে, ওনারা অনাসক্ত চেতনায়, ওনারা দিনে রাতে, ওনারা আহারের প্রতি অনাসক্ত, বস্ত্রের প্রতি অনাসক্ত, বাসস্থানের প্রতি অনাসক্ত, ওষুধপত্রের প্রতি অনাসক্ত, এই দেহটার প্রতিও ওনারা অনাসক্তভাবে ধারণ করে প্রতিক্ষণে নির্বাণের চিন্তা করে থাকেন, মুক্তির চিন্তা করে থাকেন। বুদ্ধ বলেছেন, আমার যে শিষ্যরা, ওনারা প্রতিক্ষণ কি চিন্তা করেন? ওনারা বুদ্ধগত, ধর্মগত, সঙ্গগত, কায়গত, ওনারা সবসময় ভাতমনায় রত থাকেন, ওনারা সবসময় অহিংসার চেতনায় রত থাকেন। তাহলে আজকে পৃথিবীতে এটা যদি পুরো পৃথিবী যদি স্বর্ণময় হয়, কেউ এই পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারবেন। আমরা পৃথিবীতে আছি, যতদিন আমরা আছি এটা আমাদের উপকারে লাগছে, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরও এটা লাগবে। আমরা যদি এটা চিন্তা করি, এই পৃথিবীতে আমরা এখন আছি আমাদের লাভের জন্য, আমাদের সুখের জন্য, আমাদের স্বার্থের জন্য, আমাদের যা ইচ্ছে তা সব কিছু আমরা করি। পরবর্তী যারা রয়েছে
তারা এই পৃথিবীতে এসে কেউ শান্তি পাবে না, সুখ পাবে না, কেউ স্বস্তি লাভ করতে পারবে না। এই চিন্তাটা যদি আমরা করি তাহলে আমাদের কোনোদিন আমরা সুখ লাভ করতে পারবো না, শান্তিও লাভ করতে পারবো না, মুক্তিও লাভ করতে পারবো না। বুদ্ধ চিন্তা করেছেন মানে কিভাবে এই মানুষদেরকে মুক্তির পথে আনা যায়। একটা চিন্তা করে দেখুন, যখন আমরা একটা পাখি দেখি, সেই পাখি দুইটা ডানায় ভর করে যেখানে ইচ্ছে সেখানে সুন্দরভাবে বিচরণ করে থাকেন, কোনো কিছুর প্রতি ওখানে নয়, ওর কোনো টাকা পয়সা ধন দৌলত কোনো প্রকারের লৌকিক এখানের কোনো কিছু নেই, আহারে ব্যস্ত এবং এই পঞ্চ ইন্দ্রিয় সুখ দ্বারা ব্যস্ত। আর ছাড়া এগুলো ছাড়া তাহাদের আর অন্য কোনো কিছু চিন্তা নেই। কিন্তু আমাদের মানুষ, আমাদের কত আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি কত কিছু, এত যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, অন্য কোনো প্রাণীর চাইতে আমাদের এই আশাটা সবচাইতে বেশি। তাহলে অন্য প্রাণী সুখী নাকি আমরা সুখী? এটাকে যদি আমরা মানে একটু করে বিবেচনা করে দেখি, আমরা মানুষকে কিভাবে নিন্দা করে, তিরস্কার করে, ভৎসনা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মনের ভিতরে আঘাত দেয়। হ্যাঁ, এই যে মনোমালিন্য সৃষ্টি করে নানান প্রকারের দুঃখ দিয়ে থাকে, অন্য প্রাণীদের মধ্যে এগুলো নেই। এগুলো কিন্তু আমরা নিজেরাই দুঃখগুলো অতিরিক্ত, সুখের চাইতে অতিরিক্ত দুঃখই অনুভব করি। বুদ্ধ দেখেছেন যতক্ষণ না পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা এটাকে আমরা যদি সংকীর্ণ করতে না পারি তাহলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো না। বুদ্ধ সংসারকে ওখানে জঞ্জাল বলেছেন, কারণ আপনাদেরকে সেই নীতি বলতে পারবো না, কোনো চিন্তা করেন না। তুই সংসার ত্যাগ করলেও তবু চিন্তা আসে, সেই চিন্তাটা দূরীকরণ করার জন্য দূতাঙ্গ অধিষ্ঠানের কথাটা বলেছেন। বাসস্থানের জন্য চিন্তা না করার জন্য, বাসস্থানের প্রতি অনাসক্ত চেতনা জাগ্রত করার জন্য 13 প্রকার দূতাঙ্গের মধ্যে 5টা দূতাঙ্গ দিয়েছেন। আরণ্যিক দূতাঙ্গ, বৃক্ষমূলিক দূতাঙ্গ, অভ্যকাশিক দূতাঙ্গ, শ্মশানিক দূতাঙ্গ, যথাসন্ততিক দূতাঙ্গ। এই যে ওখানে 5টি যেগুলো দিয়েছেন এটা হচ্ছে বাসস্থানের জন্য। মানে এই দূতাঙ্গ দ্বারা 5টি দূতাঙ্গ পরিপূরণ করে উনি সম্পূর্ণ বাসস্থান অনাসক্ত হয়ে উনি বিহার করতে পারেন। উনি পাহাড়ের উপরে পারেন, ঝর্ণাতে পারেন, যেখানে ইচ্ছা সেখানেই ওখানে গাছের তলে, খোলা আকাশ তলে, বৃক্ষমূলে, যে কোনো অরণ্যে, নির্জন স্থানে ওনাদের মানে প্রশান্ত চিত্তে উনি সমাধি উৎপন্ন করতে পারেন। আহারের জন্য ওখানে 5টি ব্রত দিয়েছেন, পিণ্ডপাতিক সহ, শপদানিক সহ, পাত্রপিণ্ডিক, একাশনিক, কুলুপচ্চাবর্তিক 5টা দূতাঙ্গ দিয়েছেন। উনি আহারে অনাসক্ত, উনি সম্মুখে যা পাবেন তাহাতেই উনি অনাসক্ত চিত্তে গ্রহণ করতে পারেন। এইভাবে বস্ত্রের জন্য দিয়েছেন 2টা, পাংশুকুলিক এবং ত্রিচিবরিক ব্রত। এছাড়া যদিও বা ওখানে ওষুধপত্রের জন্য নেই, কিন্তু ওখানে আমাদের আহারের মধ্যে যেগুলো দেখা যায়, ওনারা পিণ্ড গ্রহণ করার পরে উনি কিঞ্চিত মাত্র, এমনকি বিকালেও কি গ্রহণ করবেন ওটার প্রতি উনি চিন্তা করেন না। দেখুন কিভাবে নির্বাণ এবং মুক্তির কর্মপথে ত্যাগের দিকে নেওয়ার জন্য বুদ্ধ এই কথাটা বলেছেন। বানতে চায় নির্বাণ এবং মুক্তি শুধু আমাদের ভিক্ষু সামনদের জন্য নয়, দায়ক দায়িকা উপাসক উপাসিকা আপনারা প্রত্যেকেই নির্বাণ চান, মুক্তি চান। দুর্লভ মানব জীবন লাভ করে যতদিন না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন
ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হবে। আপনারা বিশ্বাস করুন কিংবা নাই বা করুন, কেহ কেহ পুনঃ পুনর্জন্ম বিশ্বাস করেন না, আবার কেহ কেহ বিশ্বাস করেন। একটা কথা বললে খুব সহজ, আচ্ছা এই পৃথিবী আপনাদের কেমন লাগে? কত সুন্দর লাগে। এই পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না। এই রূপ রং বৈচিত্র্য ছেড়ে কেউ চলে যেতে চায় না। এই পঞ্চ ইন্দ্রিয়ের যে রূপ রং বৈচিত্র্য যাহা কিছু আছে, কেউ এগুলো মায়া মমতা এগুলো ছেড়ে চলে যেতে চায় না। সবাই চায় মা বাবা ভাই বোন প্রিয় আপন জনকে নিয়ে আজীবন, শুধু একটা এই জীবন নয়, শত শত জন্মও যদি ওনারা একত্রিতভাবে থাকতে চায়, কেউ এই মায়া এগুলো ছাড়তে চায় না। কথাটা সত্য না মিথ্যা? এটা যদি বলেন যে না আপনার এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে আপনার জন্য নির্বাণ সহজ। হ্যাঁ, আর যদি বলেন যে না এগুলো আমি চাই, যতদিন এই তৃষ্ণা শেষ না হবে, যতদিন এই ইচ্ছাটা শেষ না হবে, ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হবে। এটাই হচ্ছে এখানে বুদ্ধের নীতিটা, আর অন্য কোনো কিছু না। বুদ্ধ একজন বিজ্ঞানী, বুদ্ধ হচ্ছে চিত্তবিজ্ঞানী, মনোবিজ্ঞানী। এই পুনঃ পুনঃ জন্ম এই কথাটা কোথা থেকে এসেছে? এখানে এসেছে যে মানুষের যতদিন পর্যন্ত, প্রাণীদের যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয়ের প্রতি আসক্ত থাকবে, এই দেহের প্রতি আসক্ত থাকবে, ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হবে, পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হবে। এটা হচ্ছে যে বুদ্ধের নীতিটা, আর অন্য কোনো কিছু নয়। যখন সাধারণ বিজ্ঞানীরা ওনারা বাহ্যিকগুলোকে ওখানে গবেষণা করেন, বুদ্ধ মনের ভিতরের জগৎটা নিয়ে গবেষণা করেন। তাহলে একজন মনের ভিতরে যখন পাপ থাকবে না, মনের মধ্যে কোনো লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ থাকবে না, কারো প্রতি কোনো দুঃখ দেওয়ার জন্য চিন্তা করবে না, আঘাত দেওয়ার জন্য চিন্তা করবে না, তখন মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি অনুভব করবে। আমাদের মনে যখন আনন্দ জাগে, তখন কিন্তু দেহের মধ্যেও আমরা সুখ পাই। আবার দেহ যখন কোনো রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অনুভব না করে, তখনও আমাদের মনের মধ্যে একটা শান্তি জাগে। তাহলে এখানে মনের শান্তি হলেও দেহের শান্তি, দেহের শান্তি হলেও মনের শান্তি। এখন যখন সেই মনোজগতের ভিতরেরটা আমরা যখন এগুলোকে পরিত্যাগ করতে যাব, আমাদের দেহটাকেও ঠিক করতে হবে। বুদ্ধ শীলের কথা বলেছেন, সমাধির কথা বলেছেন, প্রজ্ঞার কথা বলেছেন। অনেকে বলেছেন না এটা শুধু দিনে রাতে ভাবনা করা। বান্তি কিছুদিন আগে বলেছেন শীলটা হচ্ছে কায়টাকে শুদ্ধ করা, সংযমিত করা, বাক্যটাকে সংযমিত করা। সমাধি হচ্ছে যে ওখানে চিত্তের সমাধিস্থ একাগ্রতা এটা উৎপন্ন করা। আর প্রজ্ঞা এটা হচ্ছে যে অনাসক্ততা, হ্যাঁ, অনিত্যতা ভাব জাগ্রত করা। এখানে শিলের ক্ষেত্রে যখন যায়, যখন একটা পঞ্চশীল আছে, অষ্টশীল আছে, 10 শিল আছে, 227 শিল আছে, এছাড়াও দুতাঙ্গ শিলাদি সহ ওখানে মানে পাটিপাতি ধর্মের মধ্যে 13 প্রকার দুতাঙ্গ ব্রত, 14 প্রকার খন্দক ব্রত এবং 80 প্রকার মহাব্রত, এগুলো সব ওখানে পাটিপাতি ধর্মের অন্তর্গত। তো এখন এই আমি যদি পঞ্চশীল দিয়ে যদি নির্বাণ এবং মুক্তি পাই, তাহলে অষ্টশীল কী জন্য, 10 শিল কী জন্য, 227 শিল কী জন্য এবং দুতাঙ্গশীল এগুলো কী জন্য? কিন্তু এটার গুরুত্বটা আছে। দেখুন, যখন পঞ্চশীল প্রতিপালন করে ভাবনা করেন, ওনার নীতিটা কম, মন বেশি জায়গায় ওখানে ঘোরাফেরা করবে। যখন অষ্টশীল নিয়ে ভাবনা করবেন, মন আরও একটু সংযমিত হবে, বেশি ঘোরাফেরা করতে পারবে না। আবার যখন 10 শিল নেবেন, কায়কেও ও মনকেও বাইরের জগতে বেশি ঘোরাফেরা করতে পারবে না। তাহলে বান্তি কিছুদিন আগেও দেশনায় বলেছেন, আমি একটা লক্ষ্যস্থানে যেতে চাই, আমাকে গাড়িতে উঠতে হবে এবং সেই গাড়িতে উঠা অর্থ হচ্ছে যে কি, ভাবনা করা। আমাকে ভাবনা করতে হবে, একটা গাড়িতে উঠা আর ভাবনা করা।
আর যদি সেই গাড়িটার যদি আমি স্পিড বাড়াতে চাই, তাহলে আমাকে শীল পালন করতে হবে। আমি যত বেশি শীল প্রতিপালন করে ভাবনা করব, আমার গাড়ির স্পিডটা বাড়বে। আপনার শীল না থাকবে, গাড়িতে বসে থাকবেন, গাড়িটা যাবে না। গাড়িতে উঠেছেন বটে, কিন্তু গাড়িটা আপনার লক্ষ্যস্থানে উঠানে যাওয়া সম্ভব নয়। তাহলে গাড়ি স্পিডে যাওয়াটা হচ্ছে যে শীল প্রতিপালন করা। আপনি যত বেশি শীল প্রতিপালন করে ভাবনা করবেন, তত স্পিডে ওখানে লক্ষ্যস্থানে যেতে পারবেন। এখন শীলের গুরুত্বটা বুঝেছেন। নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়ার জন্য যে স্পিডটা প্রয়োজন, সেটা হচ্ছে যে শীল। পঞ্চশীল নিলে স্পিড কম, অষ্টশীল নিলে আরও বেশি স্পিড, 10 শীল নিলে আরও বেশি স্পিড, আর হচ্ছে যে 227 সহ দুথাঙ্গ ব্রতাদি প্রতিপালন করবেন, তাহাদের স্পিডটা আরও বাড়বে। আর যদি বলেন যে না, আমি গাড়িতে বসে আছি, হ্যাঁ, আমার স্পিড নেই, তাহলে যেখানে উঠছেন ওখানেই গাড়িটা থেমে থাকবে। তাহলে আপনি ভাবনা করেন কিন্তু শীল পালন করেন না, তাহলে গাড়িতে উঠেছেন বটে, কিন্তু আপনার লক্ষ্যস্থানে যাওয়াটা সম্ভব নয়। যাই হোক, এই কথাটার মধ্যে আপনি শীলের গুরুত্বটা বুঝেছেন, হয় নাকি নয়? এটা ধর্মের যা কিছু এখানে উপদেশ শিক্ষা, বুদ্ধ আমাদেরকে এই যে ত্রিপিটকের মধ্যে 84,000 ধর্ম স্কন্ধ এখানে বর্ণনা করেছেন। দেখুন, বুদ্ধির সময় হাজার হাজার ভিক্ষু সমন, হ্যাঁ, ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করেছেন। ভাবতে চায় আজকে দায়ক দায়িকা উপাসক উপাসিকা আপনারা আমাদেরকে চতুর্পত্য দান করেন, আপনারাও নির্বাণ চান, আপনারাও মুক্তি চান, কিন্তু সবাই সংসার ত্যাগ করে আসতে পারেন না। হ্যাঁ, যারা আসতে পারেন সবচাইতে সহজ হয় যারা সংসার গ্রহণের আগে, হ্যাঁ, সংসার ধর্মে নিমজ্জিতের আগে সবচাইতে বেশি সহজ হয়, কারণ তখন তারা দায়িত্ব নেন না। আবার দায়িত্ব নিয়েও যদি দায়িত্ব প্রতিপালন না করে, এটাও তো আমাদের ধর্ম মানে এটা বলেন না, তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদেরকে খারাপ বলবে। হ্যাঁ, আপনারা সংসারে আবদ্ধ হয়েছেন, আপনারা দায়িত্ব প্রতিপালন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে ওখানে অন্য ধর্মেরও ওখানে খারাপ বলবে। তো বুদ্ধির সময় দেখা যায় কুলপুত্রের কথাটা বলেছেন, অর্থাৎ সংসারে যারা আবদ্ধ হয় না তাহাদের জন্য খুব সহজ। কারণ যখন দায়িত্ব নেয়, একজন যদি তারা স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, হ্যাঁ, ওই সন্তান হয়েছে, এখন গৃহকর্তা উনি সংসার ত্যাগ করে চলে এসেছেন, এই ছেলে মেয়ে সন্তান এই সন্ততিদেরকে ওই একজনে পরিবারে ওটা রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে। তো ধর্ম এমন বলবে না আপনাদেরকে দুঃখে ফেলার জন্য, আপনাদেরকে কষ্ট ফেলার জন্য, আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। কিন্তু আমরা যদি সবাই যদি এটা যদি আমাদের ধর্ম চেতনাটা থাকে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা থাকে, আমরা সবাই মিলে যে স্থানে অবস্থান করি না কেন, দায়ক থাকলে, উপাসক উপাসিকা থাকলে, আপনারা পঞ্চশীল এবং অষ্টশীল প্রতিপালন করে ধর্মত জীবন আচরণ করে ধর্মের কথা ভেবে আপনাদের ধর্মের সেবা করতে হবে, পূজা করতে হবে, হয় নাকি নয়? আর যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসতে চায়, তাহাদেরকে যথাযথভাবে পরিচর্যা করতে হবে, দেখাশোনা করতে হবে। এখন শুধু সবাই যদি বলেন যে না, আমরা পরিচর্যা করতে চাই, আমরা এই ত্যাগ করতে চাই না, সবাই যদি এই দিকের পথে যদি আসতে চায়, তাহলে কারা মুক্তির পথে আসবে? বুদ্ধ বলেছেন নিব্বানাং পারামাং বাধান্তি বুদ্ধা। নির্বাণটা হচ্ছে বুদ্ধির শ্রেষ্ঠ, বা এটাই হচ্ছে বুদ্ধির সবচাইতে বেশি, মানে যেটাই প্রশংসা করেন তাহলে সেটাই হচ্ছে যে নির্বাণ। বান্তে আজকে দায়ক দায়িকা উপাসক উপাসিকা বিভিন্ন জায়গায় যে জায়গায় বান্তের নির্দেশিত মানে বিভিন্ন কুটিরে বিহারে এবং বিভিন্ন জায়গায় যেখানে বান্তে ধর্মদান করে যাচ্ছেন, এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে মানে বৌদ্ধ ধর্মের যেখানে আচরণ বিহার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ধর্ম আচরণ হয়, আমরা যদি প্রত্যেকে যদি বুদ্ধের এই যে এই ত্যাগ এবং বিরাগ কর্মবাদের ধর্মটাকে যদি আমরা যদি সবাই অনুশীলন করি, প্রতিপালন করি, দেখা যায় এখানে প্রত্যেকের একটা জীবনের ঊর্ধ্বগতি হবে, কখনো নিম্নগতি হবে না।
কিন্তু আমরা কয়জনে বিশ্বাস করি বলুন তো? যদি আপনি কর্মফল বিশ্বাস করেন, জন্ম জন্মান্তর বিশ্বাস করেন, তাহলে আপনি মানে ইচ্ছাকৃতভাবে কোনোদিন পাপ করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না, কাউকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। কারণ কাউকে যদি আমি দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, তাহলে সেই কষ্টজনিত আমাকেও পাপ সৃষ্টি হবে, আমারও পাপ সৃষ্টি হবে। এখন কেউ যদি অজ্ঞানতাবশত সে তো যদি মনে করেন পাপের কাজ করতে চায়, আমি পাপের কাজে যদি বাধা দিই, সে হয়তো মনে কষ্ট পেতে পারে। হ্যাঁ, কি সে পাপের কাছে বাধা দিলে কোনো ওখানে পাপ হয় না, নিজেরও পুণ্য হয়, এবং যে পাপ কাজ করতে চায় সে যখন পাপ কাজ করতে পারে না, হয় না, তখন সেও পাপ থেকে মুক্ত হতে পারে। তাহলে খারাপ কাজে কেউ বাধা দিলে ওখানে কখনো পাপ হয় না। তাহলে যারা খারাপ কাজে ওখানে সহযোগিতা করে থাকে, সে যতই মিষ্টি গলায় হোক, সে তাহাকে আনন্দ দিয়ে হোক, সে তাহাকে সুবিধে দিয়ে হোক, সহযোগিতা করে, এখানে কিন্তু সবাই পাপ হবে। দেখুন, মধুর সাথে যখন বিষ মিশ্রিত হয়, মধুর মিষ্টির চাইতে বিষের বিষক্রিয়াই সব চাইতে বেশি, আমরা কিন্তু সেই বিষক্রিয়াটাই বেশি পাব। কিন্তু যদি মধু গ্রহণ করে থাকে, তখন কিন্তু ওখানে অতটুকু কিন্তু ক্ষতি করে না। দেখুন, ক্ষতির জিনিস সে ভালোর সাথেও মিশ্রিত করলে তখন ক্ষতিটা বেশি হয়ে যায়। পাপও ঠিক তদ্রূপ, মনের মধ্যে যদি খারাপ কিছু থাকে, হ্যাঁ, তাহলে সেই পাপটাই সবচাইতে বেশি ক্ষতি সাধন করে। আমরা প্রত্যেকে চাই ভালো কিছু ওখানে ধারণ করতে, বানতে প্রতিটা শুধু বিহার কুটির এগুলো নয়, বানতে চাই এগুলো সবাই নির্বাণ এবং মুক্তির কর্মপথে, সবাই শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে চলে অনাসক্তময় জীবনে থেকে প্রত্যেকে ধ্যান ও কর্মে রত থাকা। যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসবেন, ওনারা ওনাদের শীল সমাধি প্রজ্ঞায় ওখানে রত হয়ে অনাসক্তময় জীবনে ওনারা মুক্তির সাধনা করবেন, নির্বাণের সাধনা করবেন, বুদ্ধির কথা ভাববেন, ত্যাগের কথা ভাববেন, বিরাগের কথা ভাববেন। আর যারা সংসারের মধ্যে রয়েছে, ওনারা যাদের সংসারের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, ধর্মত জীবন আচরণ করে ওনারা চিন্তা করবেন আমরা কখন এই সংসার সমুদ্র থেকে আমরা রেহাই পাবো, আমরা মুক্তি লাভ করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিভিন্ন জন্ম, জরা, ব্যাধি, নানান প্রকারের এই দুঃখগুলো আমাদেরকে পেতে হবে। দেখুন, যখন আপনারা পুনর্জন্ম বিশ্বাস করবেন না, কর্মফল বিশ্বাস করবেন না, আর নির্বাণের কথা শুনে কোনো লাভ নেই। এটা জন্ম জন্মান্তর যদি বিশ্বাস না করেন, কর্মফল যদি বিশ্বাস না করেন, হ্যাঁ, ওখানে নির্বাণের কথা শুনে কোনো লাভ নেই। আপনি ধ্যান করেন, আপনার শীল নেই, সেই কথাও ওখানে বলে ফেলেছি, হয় নাকি নয়? তো অনেকেই বলেন যে না, আমি তো ধ্যান করতেছি, আমার তো শীল নেই। হ্যাঁ, শুধু নির্বাণ আর মুক্তির কর্মপথে রাজ্য অষ্টাঙ্গিক মার্গে চতুরাজ্য সত্যের দেশনা উপদেশ, লেখাপড়া বিদ্যা শিক্ষা করলে মুখস্থ বিদ্যায় অনেক কিছু বলা যায়, হয় নাকি না? শুধু যদি বলেন যে না পঞ্চশীল প্রতিপালন করেন, তখন দেখা যাবে যে নির্বাণের দেশনা, আর্য অষ্টাঙ্গিক মার্গের দেশনা, চতুরাজ্য সত্যের দেশনা বলতে পারবেন, বলবে যে আমি পঞ্চশীলও আচরণ করতে পারবো না, অষ্টশীলও আচরণ করতে পারবেন না। যদি সেটা হয়, এই কিছুক্ষণ আগে শীলের গুরুত্বগুলো বলেছি, কখন আপনি শীল প্রতিপালন করবেন, কখন আপনি এই নীতিগুলো আচরণ করবেন, কখন আপনি ত্যাগগুলো ওখানে সম্পাদন করবেন, যখন আপনি কর্মফল বিশ্বাস করবেন, নির্বাণ এটাকে বিশ্বাস করবেন, তখনই আপনি কি এই কষ্টগুলো সহ্য করবেন। কারণ কেউ দুঃখ পেতে চায় না, সবাই সুখ পেতে চায়। হ্যাঁ, সবাই লাভ পেতে চায়, সুখ পেতে চায়। দেখুন, পুনঃ দেহ ধারণ করতে হয় কেন? আজকে যদি এখানে মনে করেন ছোট শিশু থেকে এখানে বৃদ্ধ পর্যন্ত এখানে উপাসক উপাসিকারা আছেন, যারা বৃদ্ধরা রোগে সুখে কষ্ট পাচ্ছে, ও যখন
আপনাদের মতো যুবক ছিল, হ্যাঁ, বয়স যখন কম ছিল মনের মধ্যে কত আনন্দ, হ্যাঁ। আজকে যখন চোখে কম দেখতে পাচ্ছে, কানে কম শুনতে পাচ্ছে, যাহা কিছু খাচ্ছে এগুলো কোনো তৃপ্তি লাগছে না, দেহের মধ্যে জ্বালা যন্ত্রণা দুঃখ এগুলো অনুভব করছে, মুখের মধ্যে কোনো হাসি নেই, হ্যাঁ, দুঃখ, সব কিছু ওর খারাপ লাগে। তাহলে ঠিক তদ্রুপ প্রতিটা মানুষের যতক্ষণ পর্যন্ত এই ইন্দ্রিয় সুখ অনুভূতিগুলো থাকবে ততদিন পর্যন্ত তার এটা সুখ মনে হয়। বাহিরের জগতে চিত্ত বিদ্যমান থাকে, নির্বাণ এবং মুক্তি লাভের জন্য মনটাকে ভিতরের জগতে নিতে হবে। এই দেহটা পুরো দুঃখ, ছোটকালেও দুঃখ, যৌবনকালেও দুঃখ, কিন্তু এই দুঃখ অনুভব করতে পারে না। তখন বাহ্যিক ইন্দ্রিয় সুখে তারা অবিরমিত হয়, তখন মন বাহিরের জগতে বিদ্যমান থাকে, ভিতরের জগৎ দর্শন করতে পারে না, সে হেতুতে সে দুঃখকে উপলব্ধি করতে পারে না। বুদ্ধ বলেছেন যে কি ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সে ভিতরের জগতেরকে যখন উপলব্ধি করবে, এই দুঃখটাকে যখন বুঝতে পারবে, সে তখন এই ইন্দ্রিয়ের প্রতি অনাসক্তভাবে ওনারা বিচরণ করেন, প্রতিক্ষণে নিজেকে সংযত থাকেন, ওনারা কায়ের দ্বারা পাপ করেন না, বাক্যের দ্বারা কোনো প্রকারের ওখানে দুষ্বাক্য ভাষণ করেন না, ওনারা মনটাকে সবসময় ধীর স্থির শান্তভাবে রেখে প্রতিক্ষণ এই নির্বাণ এবং ত্যাগের বুদ্ধের এই বাণীগুলোকে ধারণ করেন। দেখুন, বুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শ্রাবকদেরকে, মুক্তিকামী সত্যদেরকে উনি ধর্মদান দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। বুদ্ধের হাতে কী ছিল? বুদ্ধের হাতে কোনো একটা লাঠি ছিল না, বুদ্ধের হাতে ছিল, বুদ্ধের কাজ ছিল শুধুমাত্র অষ্ট পরিষ্কার। ওনার কায় সংযম, বাক্য সংযম, মনোসংযম। নাতি তথাগতস্য কায় দুচ্চারিতাং, নাতি তথাগতস্য বাচি দুচ্চারিতাং, নাতি তথাগতস্য মনো দুচ্চারিতাং। ওনার কায় বাক্য মনের কোনো উপকারের পাপ নেই। উনি এই অষ্ট পরিষ্কার ধারণ করেন শুধুমাত্র দেহটাকে রক্ষা করার জন্য। উনি অনাসক্তভাবে বিচরণ করে পাহাড় পর্বত ঝোপ ঝাড় জঙ্গল কোনো কিছুতে উনি যে কোনো অবস্থাতেই উনি নিজের চিত্তকে স্থির রাখতে পারেন। তাহলে এই শক্তিটা অর্জন করে উনি চারি অসংখ্য কল্পকাল ধরে 30 পারমী পূর্ণ করেছেন। শেষ জন্মেও যখন 6 বছর কঠোর ধ্যান করেছেন, 6 বছর কঠোর ধ্যানের পরে বুদ্ধিজ্ঞান লাভ করেছেন। বুদ্ধিজ্ঞান লাভের পরে যেই 7 সপ্তাহ যে কৃতজ্ঞতা পোষণ করেছেন, হ্যাঁ, এই 7 সপ্তাহ উনি মানে অনাহারে ছিলেন, 7 সপ্তাহে কোনো কিছু গ্রহণ করেন না। উনি যখন এই ত্যাগের মাধ্যমে নির্বাণ বিমুক্তি সহ বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, তাহার চিত্ত যেই অবস্থায় উনি উপনীত হয়েছেন, আপনারা কেউ ওখানে চিন্তা করতে পারেন? অপলক নেত্রে একটা দাঁড়িয়ে মনে হয় যেন এটা মানে কঙ্কালসার মূর্তি ওখানে দাঁড়িয়ে আছে, হয় নাকি না? ওনার কি ত্যাগ, ওনার কি মন! বুদ্ধ এই দেহটাকে বলেছে এটা মাটির মতো, এটা পানির মতো। মাটিতে কোনো প্রাণ নেই, পানিতে কোনো প্রাণ নেই, বাতাসে কোনো প্রাণ নেই, তেজে কোনো প্রাণ নেই। এই দেহটা হচ্ছে মাটি। যখন মন চিত্ত এভাবে নিজের স্থির করতে পারেন, উনি সকল কিছুকে মানে সহ্য করতে পারেন। বুদ্ধ যেই নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন, মানুষের কাছে দিয়েছেন। বুদ্ধ বলেছেন যে কি এই দেহ আমাদেরকে রক্ষা করতে হবে। কেন? এই মুক্তির কাজ করতে হলেও তো আমার দেহ প্রয়োজন। আমার দেহ না থাকলে তো আমি মুক্তির কাজ করতে পারবো না। যেমন মনে করেন কেহ যদি ওখানে সমুদ্র ওটা উত্তীর্ণ হতে চায়, তাহলে আমাকে একটা বেলার অথবা জাহাজের নৌকার আমার আশ্রয় নিতে হবে, অর্থাৎ আমি যাতে ডুবে না যাই। এখন ওই বেলাতে আশ্রয় নেওয়া অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমি সমুদ্র অতিক্রম করব না, ততক্ষণ পর্যন্ত এই বেলাটাকে আমাকে রক্ষা করতে হবে। অর্থাৎ আমি যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারবো,
নির্বাণকে উপলব্ধি করতে না পারবো, সর্বতৃষ্ণাকে ক্ষয় সাধন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দেহটাকে যত্ন নিতে হবে, রক্ষা করতে হবে। সেই জন্য বুদ্ধ আমাদেরকে এই দেহটাকে রক্ষা করার জন্য এই অষ্ট পরিষ্কারটা ওখানে দিয়েছেন। এবং নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ধাবিত হওয়ার জন্য উনি শীল সমাধি প্রজ্ঞার কর্মগুলো ওখানে বুদ্ধ উপদেশ দিয়েছেন। ভাবা, প্রতিক্ষণ ভাবা, যখন ভাববেন না তখন মনটা আবার ওখানে এই বাহিরের জগতে বিদ্যমান হয়। তো যাই হোক, ভাবতে চাই আমাদের যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, আপনাদের এই ধর্ম শিক্ষাটা সবচাইতে বেশি প্রয়োজন। হ্যাঁ, কেন প্রয়োজন? কারণ ভিক্ষু সামনেরা সংসার করেন না। হ্যাঁ, ভিক্ষু সামন কোথা থেকে আসেন? দায়ক দায়িকা থেকে, হয় নাকি নয়? আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা যত শীলবান হবেন, ধার্মিক হবেন, ধর্মপ্রাণ হবেন, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আপনার ধর্ম আচরণ করবেন, তত বেশি আপনার মন শ্রদ্ধান্বিত হয়ে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আপনার চেতনা বর্ধিত হয়ে তখন আপনারা চিন্তা করবেন যে না, আমরা তো সংসারের মধ্যে থাকলে, এই বিষয় আশয় মায়া মমতার মধ্যে জড়িত হয়ে থাকলে আমি তো মুক্তির কর্মপথের দিকে ওখানে মানে স্পিডে যেতে পারবো না। হ্যাঁ, আমি যদি এইভাবে যদি সময়টা হারিয়ে যায়, আবার কবে আবার এই ত্যাগের ধর্ম, এই বিরাগের কথা, এই মুক্তির কথা এগুলো শ্রবণ করে আমার নিজেরা মুক্তির পথে আসতে পারবো? হয়তো অনেকে এটা চিন্তা করে মানে এই আশাটা খুব কঠিন হবে। সেই জন্য বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করার পর দিকে দিকে ওখানে ধর্মদান করেছেন। তো যাই হোক, বানতে চায় দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা, আপনাদের প্রত্যেকেরই শীল বিনয় নিয়ম নীতি ধর্ম আপনাদের যথাযথভাবে এটা জানতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। আমরা তো জোর করে কোনো কিছু বলতে পারি না। স্বাধীনতা বলে থাকেন, হ্যাঁ, এত কিছু বলে থাকেন। বুদ্ধ কিন্তু অনেক কঠোর। দেখুন, বুদ্ধকে আপনারা সহজ মনে করবেন না, বুদ্ধ কিন্তু খুব কঠিন। হ্যাঁ, যারা অনেকে মনে করেন না আমাদের বৌদ্ধ ধর্মের ওখানে এমন স্বাধীনতা, আপনারা কয়টা নিয়ম নীতি প্রতিপালন করেন? অন্য ধর্মের যতগুলো নিয়ম প্রতিপালন করে আমাদের বৌদ্ধ ধর্মে এতগুলো নিয়ম পালন করেন না। 5টা শীল দিয়েছে, 5টা শীল পালন করতে পারে না। হ্যাঁ, 5টা নীতি দিয়েছে, এটা রক্ষা করতে পারে না। তার চাইতে বাড়ানোর জন্য দিলে তো হয়তো দেখা যাবে যে বিহারেও দেখা যাবে না। হ্যাঁ, তো এখানে বুদ্ধ কিন্তু স্বাধীনতা ওখানে কেন দিয়েছেন? তাহাদের পুণ্যপারমী বর্ধিত করার জন্য। বুদ্ধ যখন ধর্মদান করেছেন ওখানে তো আর বৌদ্ধ ছিলেন না। বুদ্ধির আশ্রিত হয়ে, বুদ্ধির শরণ, ধর্মের শরণ, সঙ্গে শরণাপন্ন হয়ে ওনারা উপাসক হয়েছেন, উপাসিকা হয়েছেন, ভিক্ষু হয়েছেন, সামন হয়েছেন। তাহলে বুদ্ধ আবির্ভাবের আগে তো ওখানে বৌদ্ধ ছিল না, ভিক্ষু সামন ছিল না, উপাসক উপাসিকা ছিল না। তাহলে সেই বুদ্ধ ধর্মের এই বুদ্ধির নীতি, ত্যাগের বাণী, বিরাগের বাণী এগুলো ধারণ করে যারা এই শান্তিপদ ধর্মটাকে আচরণ করতে চায়, তখন আস্তে আস্তে ওনারা বৌদ্ধ হয়েছেন, ভিক্ষু হয়েছেন, সামন হয়েছেন। আর আপনারা তো জন্মগতভাবেই সবাই বৌদ্ধ বলে থাকেন। হ্যাঁ, জন্মগতভাবে আপনারা বৌদ্ধ বলেন। বুদ্ধ বলেন যে কেহ জন্ম দিয়ে কেহ ব্রাহ্মণ কিংবা চণ্ডাল হন না, কর্ম দিয়েই ব্রাহ্মণ কিংবা চণ্ডাল হয়। আপনারা যখন ছোট শিশুকালে জন্ম নিয়েছেন, কেহ ওখানে শিক্ষিত ছিলেন না, অশিক্ষিত ছিলেন না, ভালো ছিলেন না, খারাপ ছিলেন না। প্রত্যেকেই ছোট শিশু যেমন ছিলেন প্রত্যেকে একই ছিলেন। কিন্তু যখন বড় হয়েছেন তখন আপনারা কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ভালো, কেউ খারাপ, হ্যাঁ, কেউ ভাবি, কেউ পুণ্যবান, হয় নাকি না? তাহলে আমরা যদি ভালো কর্মপথটা নিয়ে যদি আমার জীবনটাকে যদি আমরা গঠন করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালোর দিকে সবাই আসতে পারবো। নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাটা এটা শান্তির পথের দিকে। এবং এই জাগতিক যাহা কিছু আজকে দেখুন, পুরো পৃথিবীর মধ্যে এতগুলো অরাজকতা কেন? আমরা সবাই বলি যত প্রযুক্তি, যত ডেভেলপ, যত উন্নয়ন,
যত মানুষের মেধার বিকাশ ঘটতেছে, মানুষ মনে করতেছে আমরা কিন্তু সমস্ত প্রাণীর মধ্যে আমরা বেশি জ্ঞানী, আমরা বেশি অভিজ্ঞতা সম্পন্ন, আমরা এত বেশি প্রযুক্তি নির্ভর যে আজকে পৃথিবীতে দেখুন আমরা মানুষকে এত গর্ব করি। একটা ভালো কাজ করলে এটা সবাই প্রশংসা করেন, একটা বুক ফুলিয়ে বলতে পারেন, আরেকজনও প্রশংসা করেন একটা ভালো কাজের জন্য। এখন আর ভালো কাজের জন্য ওটা বুক ফুলিয়ে বলতে চাই না। আমি খারাপ কাজ করেছি, যত বেশি খারাপ কাজ করেছি সে বুক ফুলিয়ে বলে। হ্যাঁ, তাহলে দেখুন আমরা মানুষ কোথায় চলে যাচ্ছি? আমরা কি ভালোর দিকে চলে যাচ্ছি নাকি খারাপের দিকে চলে যাচ্ছি? আমরা মানুষকে উপকার করছি সেটা বলতেছি না। আমি মানুষকে এত দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, আমি আঘাত দিচ্ছি, এতগুলো আমি হত্যা করছি, এতগুলো মারছি, এতগুলো অনিষ্ট করছি, এতগুলো ধ্বংস করছি, এগুলো নিয়ে আমরা গর্ব করছি। দেখুন মানুষের যখন বিবেক থাকে না, জ্ঞান থাকে না, প্রজ্ঞা থাকে না, তখন আমাদের আর কোনো কিছু এখানে হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু নেই। মানুষ বলে মদ খেলে নাকি বেশি পাপ হয়, হ্যাঁ, মানুষের হিতাহিত জ্ঞান নাকি চলে যায়। কিন্তু যারা সুস্থ শরীরে মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়, হ্যাঁ, মানুষে অন্যের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, দুঃখের দিকে নিয়ে যায়, তারা কিন্তু মদের চাইতেও আরও বেশি ক্ষতি সাধন করে। কিন্তু তাদেরকে আমরা বলি না। বান্ত এখানে কিছুক্ষণ আগে বলেছেন এখানচা ভাবি তাত্তানাং মুহূর্তম্পি পৌঁছায়। আপনি সারা বছরও যদি যেখানে মিথ্যা থাকে, যেখানে পাপ থাকে, যেখানে অন্যায় থাকে, অপরাধ থাকে, সেই জায়গায় যদি ওখানে করা হয়, হ্যাঁ, তাহলে আপনি সারা জীবনও যদি ওখানে উপকার করেন, কল্যাণ করেন, হ্যাঁ, ভালো করেন, এগুলোর চাইতে একজন ভাবী তত্ত্ব, একাঞ্চ ভাবী তত্ত্ব না মুহূর্তম্পে পৌঁছে সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন, ভালো সৎ চেতনাযুক্ত শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণতা সাধন করেন, নিজের চিত্তের সমস্ত পাপগুলোকে সবসময় দূরীভূত করেন, সেই ব্যক্তিকে মুহূর্তের জন্য ওনাকে শ্রদ্ধা নিবেদন করলে, ওনাকে পূজা করলে সেই পুণ্যটাই সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, দেখুন এই পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত যতই এগুলো থাকুক না কেন, এগুলো দ্বারা আমরা যতটুকু সুখ শান্তি পাই, আপনার প্রিয় বিশ্বস্ত যার দ্বারা আপনি সুখী হন, মৈত্রীপরায়ণ হন, সেখান থেকে আপনি সবচেয়ে বেশি সুখ লাভ করে থাকেন, হয় নাকি না? আপনি যদি বনে জঙ্গলে থাকেন, আপনি যদি অনেক কিছুতে ওখানে থাকেন, তাহলে ওই বন জঙ্গলের মধ্যে থেকেও ওনারা কি আপনার যদি প্রিয় বিশ্বস্ত এবং যেটার দ্বারা থাকলে আপনার কোনো ডর থাকবে না, আপনার কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না, সেই জায়গায় থাকলেই আপনি সবচেয়ে প্রিয় মনে করবেন। দেখুন আমরা সবাই এটা চিন্তা করি, আমরা মানুষ হয়ে মানুষকে যেভাবে ভয় করি, কেন আমরা মানুষকে ভয় করব? হ্যাঁ, আমরা বলি যে বনের পশু পাখি হিংস্র, এই বাঘ ভাল্লুক সিংহ তাদেরকে আমরা হিংস্র বলি, হ্যাঁ, অথচ তারা হিংস্র নয়, তারা নিজের সেই উদর পেটের খিদা নিবৃত্তির জন্য ওনারা একটা প্রাণীকে হত্যা করেন, একটা প্রাণীকে, দুইটা প্রাণীকে, তিনটে প্রাণী, একটা বাঘও যদি মনে করেন মানুষ, কয়েকটা মানুষকে সে মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, তার পেট ভরে যাবে, সে কিন্তু বনের জঙ্গলে একটা গিয়ে ওখানে থাকবেন। কিন্তু আমরা মানুষের মধ্যে যখন লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ জাগ্রত হয়, তখন আমাদের এই মনের ক্ষুধা, মনের ইচ্ছা, এগুলোকে পূরণ করার জন্য আমরা হাজার হাজার মানুষদেরকে কষ্ট দিয়েও দুঃখ দিয়েও আমাদের মনের শান্তিগুলো মিটে না। কিন্তু আমরা বলি আমরা খুবই সুখে আছি, শান্তিতে আছি, আমরা ভালো আছি। কিন্তু আমাদের মন যখন খারাপ হয়, হিংস্র হয়, তখন আমরা পশুর চাইতেও আরও বেশি হিংস্র হই। তাহলে মনের ভিতরে যতক্ষণ না পর্যন্ত পাপগুলোকে দূরীভূত করতে পারবে না, লোভ দেশ মোহকে ধ্বংস করতে পারবে না, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো না,
ততদিন পর্যন্ত আমরা মানুষের মধ্যে প্রকৃত শান্তি এবং সুখ আসবে না, হয় নাকি না? তো এই যাই হোক, আপনাদেরকে বানতে দেশনা দেবেন। তো এখানে আমাদের অত্র বোয়ালখালী উপজেলার সম্ভবত টিউনো মনে হয়, হ্যাঁ এসেছেন। তো আপনি অনুষ্ঠান পর্যন্ত থাকবেন নাকি তাড়াতাড়ি চলে যেতে হবে? চলে যেতে হবে আধা ঘন্টা, 1 ঘন্টা, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে বানতে যেটা চাই, হয়তো অনেকে অনেক কিছু মনে করে থাকে ধর্ম। হ্যাঁ, পৃথিবীতে ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। আর দেশ, সমাজ, রাষ্ট্র, এটা পরিচালনাও কিন্তু আমাদের মানুষের জন্য। রাষ্ট্রও মানুষের জন্য, ধর্মও মানুষের জন্য। রাষ্ট্র সবসময় সব মানুষকে পরিচালনা করেন, ভালো খারাপ, ধর্ম অধর্ম, বিশ্বাস করেন না করেন, সবাইকে পরিচালনা করেন। কিন্তু ধর্ম পরিচালনা করেন যারা ধর্মপ্রাণ, ধর্মকে বিশ্বাস করেন, তাহাদেরকে ধর্ম দিয়ে পরিচালনা করেন। তাহলে ধর্মও মানুষের জন্য, রাষ্ট্রও মানুষের জন্য। কিন্তু ওখানে পার্থক্য হচ্ছে যে বিশ্বাস অবিশ্বাস, ধর্মপ্রাণ অধর্মপ্রাণ, এগুলো নিয়েই ওখানে পার্থক্য রয়েছে। কিন্তু রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য নেই, সবার জন্যে ওই নীতিগুলোকে মেনে চলতে হয়। বুদ্ধ যখন ধর্মদান দিয়েছেন তখন রাজা ছিলেন, রাজা রাষ্ট্রনীতিতেই ওখানে রাজ্য পরিচালনা করতেন, আর বুদ্ধ ধর্মনীতিতেই ওখানে উপদেশ দিতেন। বুদ্ধ ধর্মনীতিতে এমন কোনো উপদেশ দেন নাই, যেই উপদেশ ওখানে শ্রবণ করলে ওখানে একজন রাজার রাজ্যটা নষ্ট হয়ে যাবে, এই ধরনের নয়। যখন ওখানে রাজা ছিলেন, রাজা যুদ্ধ করতেন। হ্যাঁ, রাজ্যের মধ্যে যখন বিদ্রোহ আসত তখন ওগুলোকে দমন করার জন্য রাজা চেষ্টা করতেন। বুদ্ধ এবং বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘরা এমন কোনো ওখানে ইতিহাসের মধ্যে নেই ওনারা কোনো ধরনের একটা রাজ্যের মধ্যে সমস্যা সৃষ্টি করেছেন, ওনারা কোনো কিছু ওখানে প্রতিরোধ সৃষ্টি করেছেন, এমন কোনো ইতিহাস নেই। অর্থাৎ বুদ্ধ এমন উপদেশটা দিয়েছেন, ওখানে রাজার কাজ করবেন, আর ধর্ম শ্রবণ করে ধর্মপ্রাণ মানুষেরা সবাই নির্বাণ এবং মুক্তির কর্মপথে ওখানে ধাবিত হবেন। তো এই ভান্তে সবসময় বলে থাকেন, একটা ধর্ম অনুষ্ঠান করেন বা ধর্ম কাজ করেন, এমন কোনো কাজ করবেন না যেটা রাষ্ট্রের কোনো পরিস্থিতি খারাপ হয়, অনিয়ম হয়, কোনো মানুষের ক্ষতির কারণ সৃষ্টি হয়, একটা মানুষের মধ্যে নানান ধরনের ভয়ভীতি সৃষ্টি হয়, মানুষের দুঃখ পায়, কষ্ট পায়, সেইভাবে কোনো ধরনের ধর্ম আচরণ করতে পারেন না। তো ধর্ম আপনাদেরকে কি বলেছেন? মিথ্যা কথা না বলতে, চুরি না করতে, বেবিচার না করতে, প্রাণী হত্যা না করতে, হয় নাকি না? আপনারা যদি ধর্মপথে চলে যদি আপনারা যদি শীলগুলো প্রতিপালন করেন, তাহলে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা ওনারা নিশ্চিন্তে থাকতে পারবেন, এরা পাপ করেন না, এরা মিথ্যে কথা বলেন না, এরা অন্যায় করেন না, এরা অপরাধ করেন না। একটা যখন বিচার আদালতে ওখানে যায়, ওখানে বাদী বিবাদী এবং বিভিন্ন ওগুলো উপস্থিত হয়, এখন দেখা যায় দুজনেই মিথ্যা কথা বলেন, বিচারকে কোনটা বলবেন? আপনারা মারামারি করলেও যদি ওখানে সঠিকটা বলেন, বিচার করতে সহজ হয়। হ্যাঁ, আপনারা কিন্তু কেউ যার দোষগুলো ওখানে প্রকাশ করতে চায় না, নিজেরটাই ওখানে শুদ্ধ বলতে চায়। শুদ্ধ বলুক আর অশুদ্ধ বলুক, খারাপ করুক কিন্তু ভালো কাজ করুক, সে যদি যা ঘটেছে সেটা বলে, বিচারের নিয়মে সেটাই বিচার করবে, হয় নাকি নয়? কিন্তু আমরা মিথ্যে কথা পরিত্যাগ করতে পারি না। বুদ্ধ তো এখানে বলেছেন, যেমন মনে করেন আপনি যদি ওখানে চুরি না করেন, বেবিচার না করেন, মিথ্যে কথা না বলেন, প্রাণী হত্যা না করেন, হ্যাঁ, নেশা জাতীয় এই সমস্ত এগুলো যদি আপনি যদি গ্রহণ না করেন, তাহলে আপনি পাপ করতে পারবেন না, আপনি অন্যায় করতে পারবেন না, তাহলে আপনাকে বিচার করতে খুব সহজ হয়ে যাবে। আপনি যখন সত্য কথা বলবেন, আপনাকে কিন্তু যে কোনো কে ওখানে আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আমরা তো মিথ্যের আশ্রয় নিতে চাই, লাভের কারণে, সুখের কারণে, স্বার্থের কারণে আমরা যখন এগুলো চিন্তা করি,
তখনই আমাদের মনের ভিতরে বিবেকগুলো আর থাকে না, তখন আমরা অন্যায় এবং পাপের দিকে ওখানে নিমজ্জিত হই। তো যাই হোক, যখন ধর্ম যারা বিশ্বাস করেন তাহাদেরকে, ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্ম উপদেশ দিয়ে ধর্মপথে আনা যায়। যখন আপনারা এগুলো বিশ্বাস করবেন না, তখন আপনাদেরকে আর বলে কোনো লাভ হবে না। যেমন মনে করুন, আমাদের রুচি না থাকলে, আমাদের পেটে খিদে না থাকলে, আমাদের আগ্রহ না থাকলে, আপনি যতই ওখানে দামি হোটেলে ওখানে যান না কেন, ওই আহারকেই আপনি তৃপ্তি পেতে পারবেন না। তো ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না থাকলে ধর্ম কথায় আপনাকে নিজের মনটাকে জয় করতে পারে না। আর ধর্ম ওখানে খারাপ কোনো কিছু বলতে পারেন না। আমি যদি খারাপ কোনো কিছু বলি, আমি যদি আপনাদেরকে দুঃখ দিই, কষ্ট দিই, আমি যতই জোর প্রয়োগ করি না কেন, আপনার মনের দ্বারা আপনি আমাকে শ্রদ্ধা করবেন না, আপনি আমাকে বিশ্বাস করবেন না, আপনি আমাকে মেনে নেবেন না। কারণ যেহেতু আপনার সেটা গ্রহণ করার হয়নি। তাহলে একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা যদি না থাকে, তখন কিন্তু তাহাকে ওখানে কোনো উপদেশ দিয়ে ওখানে কাজ করতে পারে না। তো আজকে ভান্তে যেটা চিন্তা করেছে, এখানে শুধু সবে প্রজ্ঞালো ভাবনা কুটির নয়, বিভিন্ন বিহার কুটিরে সংশ্লিষ্ট যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ভান্তে সবসময় তাহাদেরকে শীল প্রতিপালন করার জন্য এবং বিনয় কর্মপথে যথাযথভাবে চলার জন্য, প্রত্যেকেই যাতে ধর্মবাণী, শিক্ষা, উপদেশগুলো ধারণ করার জন্য ভান্তে এই উপদেশটা দিয়েছে, যাহাতে এই মুক্তির কর্মপথে শুধু যারা সংসার ত্যাগ করবেন ভিক্ষু সমান তারা নয়, যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা, আপনারাও যাহাতে প্রত্যেকেই মুক্তির কর্মপথে আসতে চায়। আমরা এখানে শুধু বানতে মনে করেন যে কি দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ভিক্ষু সমান আমরা প্রত্যেকেই নির্বাণকামী, প্রত্যেকেই ওখানে বুদ্ধির পূজারী, হ্যাঁ, বুদ্ধির শিষ্য। নির্বাণ এখানে কি ভাগ আছে? ভাগ নেই। তাহলে আমরা নির্বাণ এবং মুক্তির কর্মপথে ৮৪,০০০ ধর্ম স্কন্ধগুলো, ওখানে বর্ণনা ৩৭ প্রকার বুদ্ধিভক্ষীয় ধর্ম, যে ধর্মজ্ঞান উৎপন্ন করার জন্য যেগুলো ভাবতে হয়, এই ভাবার বিষয় ভিক্ষুদেরও একই, দায়ক দায়িকাদেরও একই। কিন্তু দায়ক দায়িকারা সেই সময় পান না। আপনাদেরকে অনেক কিছু বিদ্যা শিক্ষা নিতে হয়, যেই বিদ্যাগুলো দ্বারা আপনাদের আয় রোজগার হয়, টাকা পয়সা আয় রোজগার করতে পারেন, সেই বিদ্যা আপনাদেরকে শিখতে হবে। আবার নির্বাণ বিদ্যে, এটা যাহাতে নির্বাণ পায়, এটা কোনো টাকার বিদ্যা নয়, এটা হচ্ছে নির্বাণ উপলব্ধির বিদ্যা। তাহলে টাকার বিদ্যা দিয়ে টাকা পাওয়া যাবে, নির্বাণের বিদ্যা শিক্ষা দিয়ে নির্বাণ উপলব্ধি করা যাবে। তাহলে টাকার বিদ্যা দিয়ে যদি কেউ যদি বলে যে না আমি নির্বাণ পেয়ে যাব, এটাও ঠিক নয়। কথা ঠিক নাকি বেঠিক? নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য যখন চিন্তা করবেন, তখন কিন্তু এই নির্বাণ বিদ্যার এটা ভাবতে হবে। তখন শীল প্রতিপালন করতে হবে, সমাধি পরিপূর্ণতা অর্জন করতে হবে, প্রজ্ঞা লাভ করতে হবে। এই প্রজ্ঞা লাভের জন্য এগুলো প্রচেষ্টা চালাতে হবে। তো যাই হোক, এখানে কালকে থেকে অনেক দায়ক দায়িকারা, উপাসক উপাসিকারা আপনারা সমবেত হয়েছেন এবং অনেক দূর দূরান্ত থেকেও মানে সমবেত হয়েছেন। এখানে আমাদের মানে বোয়ালখালী উপজেলার উনি নির্বাহী কর্মকর্তা উনিও এসেছেন, হয়তো আমাদেরকে কিছু এখানে বলা যাবেন। তো এই এখানে যারা, এছাড়াও এখানে হয়তো আরও কিছু অধ্যক্ষ ভিক্ষু মনে হয় কিছু বলবেন। এছাড়াও এখানে দূর দূরান্ত যারা আছে প্রত্যেকে যাতে আপনারা সুন্দরভাবে চলে যেতে পারেন এবং আপনাদের পরিবার পরিজনের সবাই যাতে ধর্মত জীবন আচরণ করতে পারেন, প্রত্যেকেই আপনারা সেই বুদ্ধির বাণী, নির্বাণ পদায়ক, অহিংসার বাণী, ত্যাগের বাণী আপনারা ধারণ করে আপনাদের এই দুর্লভ মানব জীবন যাহাতে প্রত্যেকে মানে সার্থকে রূপান্তরিত করতে পারেন। প্রতিটা বৌদ্ধ গ্রাম যাহাতে সে অহিংসা, মৈত্রী, ত্যাগের দ্বারা প্রত্যেকের ধর্ম আচরিত হয়, প্রত্যেকেই ধর্ম আচরণ করে আপনারা যাহাতে মানে নিজেরাই ধর্মত জীবন আচরণ করে নিজের জীবনকে ধন্য করতে পারেন। দুর্লভ মানব জীবনের মধ্যে সে যতটুকু পারেন সে নির্বাণ মুক্তির কর্মপথকে এগিয়ে যেতে পারেন। তা আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা
সুধী, দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে আপনারা যারা উপাসক উপাসিকারা এসেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি বান্তে পুনরায় আশীর্বাদ জানিয়ে বান্তের দেশনা এখানেই পরিসমাপ্ত করছি।